হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের 10টি আয়াত একসাথে তেলাওয়াত করলেন, 70,000 রহমতের ফেরেশতারা একটা ঘোষণা দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? একটা ঘোষণা দিয়ে গেলেন। এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান, যে নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন যেই নবীর উপরে আল্লাহ নাজিল করছেন, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু আস্তে না জোরে? মাশাআল্লাহ। এই 10টি আয়াতের মধ্যে একদিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা বললেন, রাসূলের আদর্শটা কেমন ছিল? তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো না? কাহা পড়ি? কয়, পুরা কোরআনটাই হলো রাসূলের জিন্দেগি। এই কথা বললেন, সূরা আল মুমিনুনের শুরুতে একজন ঈমানদারের 7টা গুণাবলী। কয়টা? 7টা। আমাদের গুণাবলী কয়টা আছে আজকে একটু নিজকে নিজে মূল্যায়ন করবে। এই সূরা আল মুমিনুনের 10টি আয়াতের মধ্যে যে গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছেন, এই গুণগুলি সব রাসূলের চরিত্রের মধ্যে আছে। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন সবচেয়ে বড় মুত্তাকি। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন সবচেয়ে বড় মুমিন। এই 7টা গুণ যার মধ্যে আছে, সে হলেন অলিকুলের শিরোমণি। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন হকফি। এই গুণ যার মধ্যে নাই, তিনি হকফির হতে পারেন না। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন হক্কানি আলেম। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন সবচেয়ে সহি বক্তা। এই 7টা গুণ যার মধ্যে আছেন, তিনি হলেন একজন খাঁটি মুসলমান। একটু চিল্লিয়ে বলবো সুবহানাল্লাহ। এই 7টা গুণ বর্ণনা করার আগে আরো কিছু বর্ণনা আমার আল্লাহ করলেন সূরা বাকারার মধ্যে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ বলেন, তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। তাকদীর দেখি না, বিশ্বাস করি। ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। বেহেশত দোজখ দেখি না, বিশ্বাস করি। আসমানি কিতাবগুলো বিশ্বাস করি। নবী রাসূলদের প্রতি আমাদের একই বিশ্বাস আছে। এই অদৃশ্যকে যারা মানে, আমার আল্লাহ বলছেন তারা মুমিন। তবে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আর একটা বিষয়, ওয়ায়াকিমুনাস সালাহ। যারা ঈমানদার, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, তারাই নামাজ কায়েম করে। আল্লাহকে যারা মানে, তারা নামাজ কায়েম করে। আখিরাত যারা মানে, তারা নামাজ কায়েম করে। তাকদীর যারা বিশ্বাস করে, তারা নামাজ কায়েম করে।
আসমানি কিতাব যারা মানে তারা নামাজ কায়েম করে, যাদের মধ্যে এই মানামানি নাই তাদের মধ্যে তালাশ করলে নামাজও নাই। এরপরে নামাজি পরিপূর্ণ হওয়ার জন্য আরেকটা বিষয়, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ যারা অদৃশ্যকে মানে, যারা নামাজ কায়েম করে, তারাই যাকাত দেয়, তারাই দান সদকা করে, নিরহংকার ভাবে তারাই মসজিদ করে, মাদ্রাসা করে, মুক্তব করে, মাহফিল করে, সমাজ কল্যাণে অর্থ ব্যয় করে, অসহায় গরিব মিসকিন বিধবার পিছনে তারা অর্থ ব্যয় করে। আর এই তিনটা গুণ যাদের মধ্যে আছে তাদের আর একটা গুণাবলী হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আল্লাহ পাক হাবিব আপনার উপরে যে কিতাব নাজিল করেছেন 30 পারা কোরআন, এই কোরআনকে যারা বিশ্বাস করে, অন্যান্য আসমানি কিতাবগুলোকে আপনার পূর্বে যা নাজিল হয়েছে এগুলোকে যারা বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি যারা গভীর বিশ্বাস রাখে, তারাই হলেন সবচেয়ে বড় মুত্তাকিন। কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন, এই ঈমানের আইটেম বললাম। এখন আপনি যে পরিপূর্ণ ঈমানদার, ওয়াজ শুনলে ঈমানদার হয়ে যাবেন, নামাজ পড়লে ঈমানদার হয়ে যাবেন, দান করলে ঈমানদার হয়ে যাবেন। এবার আরো কিছু গুণ আল্লাহ বলছেন, একটু শুনেন, আমার কথা বুঝেন তো? হ্যাঁ, যুবকরা বুঝছেন তো? তবে অনেক যুবকরা বেশি গরমও আসায়, বুঝছেন? তবে গরম তো জীবন ভরেই শুনছেন, আজকে একটু ঠান্ডা শুনেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم নিশ্চয়ই যারা পরিপূর্ণ মুত্তাকিন, যারা ঈমানদার, ঈমানদারেরা যখন আল্লাহর জিকির করে, ঈমানদারেরা যখন ওয়াজ শুনে, ঈমানদারেরা যখন আজান শুনে, এক কথায় ঈমানদারের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, জিকির করা হয়, যারা মুমিন তখন তাদের অন্তর পাথর থাকে না, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। দুই, যখনই দেখবেন আপনার কাছে ওয়াজ ভালো লাগে, যখনই দেখবেন নামাজ মজা লাগে, যখনই দেখবেন তেলাওয়াত মজা লাগে, জিকির মজা লাগে, এক কথায় ইবাদত মজা লাগে, গুনাহ দেখলে এটা আপনার কাছে বিষাক্ত মনে হয়, তখনই মনে করবেন আপনি একজন খাঁটি মুত্তাকি। এরপরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا মুমিন যখন কোরআন তেলাওয়াত করেন, মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান তাজা হয়ে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। লাইটের মধ্যে যখন চার্জ দেয়, এটার আলো অনেক দূরে যায়, চার্জ যখন কমে যায় তখন হয়তো অন্ধকার হয়ে যায়, তা না হয় আলোটা দূরে যায় না, একেবারে নিভু নিভু আলো থাকে।
গুনাহ করতে করতে ইমানের পাওয়ারটা কমে যায়। আর ইমানদারেরা যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তখন ইমানের সার্জ বেড়ে যায়, ইমান তাজা হয়ে যায়। وعلى ربهم يتوكلون ইমানদারেরা কাউকে ভরসা করে না, ইমানদার কাউকে ভয় করে না, ইমানদার কারো উপর তাওয়াক্কুল রাখে না। ইমানদার ভরসা রাখে আল্লাহর উপরে, তাকওয়া রাখে আল্লাহর উপরে, সাহায্য চায় আমার আল্লাহর কাছে। ইমানদার কোন নেতার উপরে ভরসা রাখে না, ওসির উপরে ভরসা রাখে না, সরকারের উপরে ভরসা রাখে না, মন্ত্রীর উপরে ভরসা রাখে না। ইমানদার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়ায় সব সময় আমার আল্লাহর উপরে ভরসা করে চলে। আর যাই করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যাই করে আল্লাহর উপরে ভরসা করে করে। একটু চিল্লে বলবো সুবহানাল্লাহ। এরা উঠে কেন উঠে? এদেরকে মনে আমি কথা বুঝিতে পারছি না নাকি? হুট করে কেউ দৌড় দিবেন না। আপনার যারা যাওয়াই না গেছেন আর যারা আছেন থাকবেন দিয়ে কি রয়েছেন, ঠিক না? আমি আবার সামনে যারা তো যাওয়াই না গেছেন আর যারা আসেন না আসবেন, কিন্তু আপনারা তো বসছিলেন কিন্তু উঠেন না। এত স্বাধীন চেতা হইয়েন না। এখন আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, তারাই ঈমানদার যারা নামাজ কায়েম করে। আজকের মাহফিলে বহু যুবক আছেন, বহু মধ্যবয়সী ভাই আছেন, বহু কৃষক আছেন, ব্যবসায়ী আছেন। ডোন্ট মাইন্ড, ওয়াজ শোনার জন্য আসছেন, কাইয়্যিম হুজুর ওয়াজ করবে সুন্দর, শুনতে যাব। নেসার হুজুর ওয়াজ করবে, শুনতে যাব। আড়াই বাড়ির পিসাব ওয়াজ করে শুনতে যাব। কিন্তু তালাশ করে দেখেন আজকে সারা দিনের 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আদায় করে নাই। এরকম আছে কিনা ভাই বলেন? 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আদায় করে নাই। আবার ওয়াজ শুনে যাইতে যাইতে বলবে অমুক হুজুর ওয়াজটা খুব ভালো লাগছে, দারুণ ওয়াজ করেছে। কিন্তু তালাশ করে দেখেন নামাজ বা তাকওয়ার খবর তার কাছে নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাকওয়াবান, যারা মুত্তাকিন, যারা ঈমানদার, তারাই আমি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে কোরবানি করে। এই 5টা গুণ যার মধ্যে আছে আল্লাহ পুরস্কার ঘোষণা দিলেন। তো মারহাবা কর। কি ঘোষণা? কে ঘোষণা দিলেন? আল্লাহ। 3টা পুরস্কার। 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বরে ওয়া মাগফিরা, 3 নম্বরে ওয়া রিজকুন কারীম। যারা মুত্তাকিন, যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গ, যারা আল্লাহওয়ালা, যারা ঈমানদার, আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই মুত্তাকিন বা আল্লাহওয়ালা ঈমানদারকে আল্লাহর দরবারে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবেন। আল্লাহর দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা।
তাফসীরের মধ্যে আসছে ঈমানদার মুত্তাকিন ওলি আল্লাহ যারা, তাদের জন্য রয়েছে আল্লাহর দিদারের ব্যবস্থা। তাদের জন্য আল্লাহর দিদারই নয়, তাদের জন্য রয়েছে রাসূল পাকের দিদারের ব্যবস্থা। কেমন দিদার? জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার এই জান্নাত মজা লাগে না, যেই জান্নাতে তুমি আল্লাহকে পাই না মজা লাগে না। তখন একদল ফেরেশতা প্রচার করবে, আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতের প্রথম দরজায় চলে যাও। দৌড়ে সব সেখানে চলে যাবে, গিয়া দেখবে বিশাল একটা প্যান্ডেল, চমৎকার একটা স্টেজ। ওই স্টেজে আমার আল্লাহ আসবেন সভাপতি হয়ে, আর আমার নবী আসবেন প্রধান অতিথি, আসন অলঙ্কৃত করার জন্য। আর সমস্ত নবীরা হবেন বিশেষ অতিথি, আর সমস্ত জান্নাতীরা হবেন শ্রোতা। তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে একেবারে সকলের আগে। পিছে না, সবার আগে থাকে। সেখানে দাউদ নবী সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবেন। এরপরে আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। এরপরে চাহিদা মিটবে না, তৃপ্তি পুরা হবে না রে। এবার সবাই বলবে, আল্লাহ দুনিয়ায় ঈমান গ্রহণ করে এত মজা পাইলাম, অন্যায় ছেড়ে মজা পাইলাম, সিজদা দিয়ে মজা পাইলাম, নামাজ পড়ে মজা পাইলাম, কোরআন পড়ে মজা পাইলাম। নবীর জবান মোবারকে, দাউদ নবীর জবান মোবারকে এত মজা পাইলাম। আল্লাহ তোমার কালামের মধ্যে এত মজা, একবার যদি তোমার জবান মোবারকে শুনতাম কেমন জানি মজা পাইতাম। তখন আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন না। এরপরে তেলাওয়াত শোনার পরে সব বেহুশ হয়ে যাবে, কুদরতি হাত বুলাবেন, জ্ঞান ফিরে আসবে। নজর করে দেখবে স্টেজও নাই, নবীও নাই, আল্লাহও নাই, কিন্তু আল্লাহর দিদারের তৃপ্তি এখনো মিটাতে পারে না। এই সময় নজর করে দেখবেন প্রত্যেকটা জান্নাতের দুই পাশে দুইটা পাখা। বলবে তোমরা উড়াল দাও। মঙ্গলবারের সকাল বেলায় জান্নাতে উড়াল দিবে। বেলা ডুবে ডুবে সময় জমরুদ পাথরের একটা রেস্ট হাউসের মধ্যে বসবে, আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এরা আমার মেহমান, এরা কষ্ট করে উড়াল দিয়ে এখানে রেস্ট নিচ্ছে, তাদেরকে এক গ্লাস করে জান্নাতের শারাবান তাহুরা পান করায়া দে। বুধবারের সকাল বেলায় আবার উড়াল দিবে রে। বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউসের মধ্যে বসবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলোকে এক গ্লাস করে জান্নাতের মধু পান করায়া দে। এটা আলহামদুলিল্লাহটা, সুবহানাল্লাহটা আরেকটু জোরে বলা যায় না? কি আরেকটু জোরে? এরপরে বৃহস্পতিবার সকালে আবার উড়াল দিবে। বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে চলে যাবে। এই ব্যক্তিটা আপনারা চোখের উপরে কেন দিলেন? এই পোকামাকড় এসে চোখে পড়ে, মুখে পড়ে, চোখের উপরে এইভাবে বাতি দেওয়া উচিত না।
ডেকোরেশন যারা করেন এটা একটু জ্ঞানে রাখেন। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এবার আরশে আজিমে যাওয়ার পরে আমার আল্লাহ এক গ্লাস করে জান্নাতের দুধ পান করাবেন। রাত্রিবেলায় থাকবে, শুক্রবারে সকাল বেলায় বলবে, আল্লাহ জান্নাতে আইসাও মজা লাগলো না, কোরআন তেলাওয়াত শোনো তৃপ্তি মিটাতে পারলাম না, সারাবান তাহুরা পান করেও তৃপ্তি মিটে না, মধু পান করেও তৃপ্তি মিটে না, জান্নাতের দুধ পান করেও তৃপ্তি মিটে না, তোমার আরশটা বিচরণ করে দেখেও তৃপ্তি মিটে না। তখন আল্লাহ বলবেন, বন্দারে কি করলে তোমাদের চাহিদা বা তৃপ্তি মিটে যাবে? তখন সবাই বলবে, আল্লাহ আমরা চাই শুধু তোমার দিদার। তখন আল্লাহর বান্দার মাঝখানে একটা নূরের পর্দা, আড়ালে দাঁড়াইয়া আমার আল্লাহ বলবেন, বন্দারে তোমরা আল্লাহরে দেখছনি? কয় না। আল্লাহরে চিনুনি? কয় না। তবে কেমনে বিশ্বাস করলা? আল্লাহ আমরা নবীদের কাছে শুনছি, ওলিদের কাছে শুনছি, আলেমদের কাছে শুনছি, কোরআন হাদিস পড়ে আমরা বিশ্বাস করেছি। তখন আল্লাহর বান্দার মাঝখানে যায় নূরের পর্দাটা, আল্লাহ এই পর্দাটা ফেলে দিবে, সরে যাবে। এবার আল্লাহর বান্দা ডাইরেক্ট হয়ে যাবে। এখন আল্লাহ দুইটা কুদরতি হাত বাড়াইয়া দিয়া আল্লাহ পাকের সবগুলি মুত্তাকিন জান্নাতি বান্দাকে টান দিয়া আল্লাহর কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। এটার নাম হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ দরবারে তাদের দিদারের ব্যবস্থা। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। দুই নম্বরে হলো ক্ষমা। কোন বেঈমানের আল্লাহ ক্ষমা করে না, কোন মুশরিকের আল্লাহ ক্ষমা করবে না। তবে মুত্তাকিন যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। ঈমানদারের সর্বোচ্চ লকব হলো মুত্তাকিন। আর ঈমানদারের আল্লাহ ক্ষমা করবেন। পাহাড় পরিমাণে গুনাহ যদি ঈমানদারের থাকে, ঈমানের কারণে আল্লাহ একদিন না একদিন ক্ষমা করবেন। কিন্তু যাদের ঈমান নাই, দুনিয়াতে যত ভালো কাজ তারা করুক না, যত পরিমাণ উপকারে আসবে না। আর ঈমানদার যতটা পরিমাণ কাজ যদি ঈমান থাকা অবস্থায় করে, এই যতটা পরিমাণ নেক আমল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ উপকারে আসবে। আর ক্ষমার কোয়ালিটি হলো কয়েক প্রকার। প্রথমত, নেক আমলের দ্বারা আল্লাহ ঈমানদারের গুনাহ ক্ষমা করবেন। দুই নম্বরে, তওবার দ্বারা আল্লাহ ক্ষমা করবেন। তিন নম্বরে, মৌতের আগে কঠিন একটা রোগ দিবে, মরণের আগে কঠিন একটা মুসিবতে পড়তে হবে। এই কঠিন রোগে সাজা দিয়ে আমার আল্লাহ এই রোগের কারণে আমার নবীর উম্মতের কিছুটা কষ্ট দিয়া, গুনাহ মাফ করিয়া, ক্ষমা করাইয়া কবরের মধ্যে নিয়ে যাবে। ৪ নম্বরে, কবরে যাওয়ার পরে আল্লাহ ক্ষমা করবে। ছেলে বাবার জন্য দোয়া করছে, মেয়ে দোয়া করছে, বিবি দোয়া করছে, আত্মীয় স্বজন মৃত্যুর জন্য দোয়া করছে, ক্ষমা চাইছে। এই কারণে কবরে যাওয়ার পরও আল্লাহ ক্ষমা করবে। আর এক দলের আল্লাহ ক্ষমা করবেন জাহান্নামে যাওয়ার পথে। সুবহানাল্লাহ, কোন না কোন জায়গায়? জাহান্নামে যাওয়ার পথে। কিভাবে আল্লাহ ক্ষমা করবে গো ভাই? ঈমানদারেরা গুনার কারণে
যখন ফেরেশতারা হাতের মধ্যে কড়া লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, কিছু দূর যাওয়ার পরে তারা দাঁড়িয়ে যাবে আর পিছনের দিকে ঘাড় বাঁকা করে তাকাবে। এবার বলবে, কি জন্য তোমরা দাঁড়াইয়া গেলা? বলে, আমরা দাঁড়াইলাম, আল্লাহর একটা ওয়াদা ছিল এখনো পুরা হয় না, আমরা দাঁড়াইলাম আল্লাহ যেন আল্লাহর ওয়াদাটা পূর্ণ করে আমাদেরকে ক্ষমা করে দেন। কয়, তারা কিভাবে জানলা আল্লাহর ওয়াদা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত যারা ঈমানদার তাদের সবগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো ঈমানদার, আজ গুনার কারণে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ না বলেছেন সব গুনাহ মাফ করে দিবেন? তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, তাদেরকে আর জাহান্নামে ধাক্কায়ও না রে। আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার পথে আমার এই গুনাহগার ঈমানদার বান্দাগুলোরে ক্ষমা করে দিলাম। সর্বশেষ আল্লাহ ক্ষমা করবে আরেক দলের জাহান্নামের দরজায়। কোন জায়গায়? জাহান্নামের দরজা। চিল্লিয়ে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ডাকটা উঠাইয়া দিবে, বলবে, এবার জাহান্নামের দিকে তাকাও, এটাই তোমাদের ঠিকানা। সবাই হাউমাউ করে কান্দবে, দিশাহারা হয়ে যাবে, কিভাবে জাহান্নামের আযাব ভোগ করব। তখন জাহান্নামের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এত অপরাধ করলাম, কোনদিন তুমি রিজিক বন্ধ করো নাই, এত গুনার পরে সূর্যের আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো না, আগুন বন্ধ করো না। ও আল্লাহ, তুমি কোনদিন আমাদেরকে বিপদে ফেলাইয়া তুমি ধ্বংস করে দাও না। আজকে কি কারণে তুমি জাহান্নামে ফেলে দিবারে আল্লাহ? আমাদেরকে জাহান্নামে ফেললে তোমার কি একটু মায়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ? তখন আমার আল্লাহ বলবে, এই দেখো, কি কারণে আজকে তোমরা জাহান্নামে যাবে। এই যে দেখো, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব বিশাল একটা কিতাব আকারে পুরা জিন্দেগীর আমল আমি আল্লাহ সাজায়া রাখছি। এই আমলগুলি তোমরা করেছ, তোমাদের এই গুনাহের কারণে আজ তোমরা জাহান্নামী। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, ঈমানদারেরা, এই গুনাহগুলি তোমরা করছো কিনা বলো। তখন ঈমানদাররা স্বীকার করবে, আল্লাহ তুমি যা যা রেকর্ড করে রেখেছো গো আল্লাহ, সবগুলি গুনাহ আমরা করেছি। তবে আল্লাহ, যা করেছি আমরা সত্য স্বীকারও করে নিয়েছি, মিথ্যা বলি না রে আল্লাহ। তবে আল্লাহ, আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, তুমি আল্লাহর ক্ষমার মোকাবেলায় একটা বিন্দু পরিমাণও তো হবে না রে আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহের দিকে তুমি চাও না, তোমার রহমতের দিকে চাও, তোমার ক্ষমার দিকে চাও। আল্লাহ, এই জাহান্নামে আমাদেরকে ফালাইয়া দিও না। তখন আল্লাহ বলবেন, যাও যাও যাও, এই জাহান্নামের দরজায় আমার যে গুনাহগার ঈমানদার বান্দাগুলি সত্য কথা বলল, নিজের গুনার স্বীকৃতি দিল, আমি আল্লাহর ক্ষমাটাকে বড় মনে করল, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আর জাহান্নামে ফেলবো না। এই জাহান্নামের দরজায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুন কারীম, ঈমানদারের জন্য রয়েছে
হালাল রিজিকের ব্যবস্থা। ইমানদারেরা কোনদিন ডাকাতি করে খাবে না, চুরি করবে না, চিটারি করবে না, আইল কাটবে না, পরের হক মারিয়া খাবে না, জুলুম করে টাকা কামাই করবে না, সুদের আড্ডায় যাবে না, ঘুষের আড্ডায় যাবে না, হালাল পথে কামাই করে ডাল ভাত খাবে। কিন্তু হারাম পথে কামাই করে ইমানদারেরা গোশ ভাত খাবে না। কাজে ইমানদার হালাল রিজিক ভক্ষণ করবে, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তাইলে এই আয়াতের দ্বারা স্পষ্ট, যারা হারাম পথে সারাদিন দৌড়ায়, যারা ঘুষির পিছনে, সুদের পিছনে, জুলুমের পিছনে, পরের হকের পিছনে দৌড়ায়, তারা তো উপরে দিয়া মুসলমান, আসলে হাকিকতে তাদের মধ্যে মুসলমানই নাই। তারা ইমানদার দাবি করে, তাদের মধ্যে ইমানদারি নাই। তারা এক নম্বরে মুনাফেক, তারা ফাসেক, তারা জাহান্নামী। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এইবার আমার আল্লাহ এই গুণের ইমানদারকে আরো 7টা গুণ তাদের আছে আল্লাহ জানাইয়া দিলেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? জয়নারা কসনাকে কিরে 7টা বলবো তো আমি, হ্যাঁ সময় পাই কিনা আমি জানি না, তবে বলবো কিনা বলেন। আচ্ছা, قد أفلح المؤمنون, মারহাবা কর। আমার আল্লাহ বলেন ফাসিকরা কামিয়াব হয় না, কাফেররা কামিয়াব হবে না, মুনাফিকরা কামিয়াব হবে না, সিটাররা কামিয়াব হবে না, জালেমরা কামিয়াব হবে না, ধোঁকাবাজেরা কামিয়াব হবে না। আমার আল্লাহ ঘোষণা দেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা মুমিন ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, নাজাত পায়া গেছে, ইমানদারেরা বিজয় লাভ করেছে, ইমানদারেরা মুক্তি পায়া গেছে, ইমানদারেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এই আমার হুকুম দিয়া কয়েছেন সুবহানাল্লাহ। আর বেশি কি না আল্লাহ না করছে নাকি? সবাই বলেন, বলতে হবে কেন? কি কারণে ভাই শোনেন গভীর মনোযোগের সাথে। এই ঈমানদারের 1 নম্বরের গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, ঈমানদারের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। দুনিয়ায় কেউ নামাজ আদায় করে মানুষের দেখানোর জন্য, দান করে দেখানোর জন্য, ভালো কাজ করে দেখানোর জন্য, কিন্তু ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না। ঈমানদারেরা যখন যা করে আল্লাহর জন্য করে। আর ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, যার কারণে তাদের নামাজ সুন্দর হয়, তাদের সিজদা সুন্দর হয়, তাদের রুকু সুন্দর হয়, তাদের কেরাত সুন্দর হয়, তাদের নামাজে অন্য মনস্কতা থাকে না। তাই মনোবাক্যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করে। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আড়াই বাড়ির আল্লাহর ওলি, আমি আড়াই বাড়ির মরহুম হিসাব এই বর্তমান বিশ্বের আব্বা, ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি। বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার। সোনাকান্দার আল্লামা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। পুরপুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, সরসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার হাতেম আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি,
এরা কত বড় মাকবুল আল্লাহর ওলি ছিলেন রে বাবা। এই আড়াইমানি বলেন, সোনাকান্দা বলেন, শর্ষিনা বলেন, পুরপুরা বলেন, ওনাদের একজন পীর ছিলেন, জাত থেকে এই সিলসিলা আসছে, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই। তিনি বড় আলেম না, তিনি বড় মুফতি না, তিনি বড় মুফাসসির না, তিনি বড় মুহাদ্দিস না, কিন্তু তিনি একজন পাক্কা মুত্তাকিন, একজন পাক্কা আল্লাহর ওলি, একজন খাঁটি ঈমানদার ছিলেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, তিনি যখন নামাজে দাঁড়াইতেন, সেজদার মধ্যে যায় তিনি নিয়ত মনে মনে নিয়ত করেন, হায় রে আমি তো আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলাম, আমি যদি আল্লাহর বাড়ি বাইতুল্লাহ যাইতে পারতাম। তিনি যখন বসে বসে দুরূদ শরীফ পড়েন তাহিয়ার মধ্যে, তখন চিন্তা করেন আমি যদি মদিনায় বাকি জীবনটা রাসূলের দরবারে কাটাতে পারতাম। তখন এই সুফি ফতে আলী ওয়াইসি তিনি হজ করার জন্য মক্কা শরীফ গেলেন। হজ করার পরে দলীয় লোকেরা মদিনায় যাবে, গাটুরি গোল করে সব রেডি হয়ে গেল, কিন্তু সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি গাট্টি গোল করেন না, লাকিস রেডি করেন না। সবাই বলে হুজুর আপনি কি মদিনায় যাবেন না? হ্যাঁ মদিনায় যাওয়ার আশা, তবে আমি যাইতে পারি না, কারণ মদিনায় যেই নবীর বাড়িতে যাব, যেই নবীর দরবারে যাব, ওই নবী এখনো আমাকে অনুমতি দেন না। মদিনায় যাওয়ার অনুমতি আমি এখনো তো পাই না। তিনি একটু হাতের নিচে মাথা দিয়া এইভাবে ঘুমের ভান ধরে রইলেন। হঠাৎ করে দেখেন রহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে বলতেছে, এরে সুফি ফতে আলী, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছি। অনুমতি পায়া রওনা করলেন। নবী রওজা পাকের কাছে দাঁড়িয়ে সালাম দেন। রওজা পাকের কাছে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমার বাকি জীবনটা মদিনা মুনাওয়ারায় কাটাই। মদিনা শরীফ থেকে, রওজা শরীফ থেকে জবাব আসে, এরে সুফি ফতে আলী তুমি মদিনায় থাকা লাগবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, বাংলা ভারতে চলে যাও, সেখানে যায় মানুষের এলমে শরীয়ত শিক্ষা দাও, এলমে তরিকত শিক্ষা দাও, এলমে মারেফাত শিক্ষা দাও, মানুষের হাতে কলমে এলমে মারেফাত এবং এলমে তরিকত শিক্ষা দাও, তরিকতের সবক দিয়ে তাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দাও। আমি তো আর মদিনায় আসতে পারবো না, আমি চলে গেলে আমার তো ক্ষমতা নাই। রওজা পাক থেকে জবাব আসে, রাসূল জানিয়ে দেন মদিনায় তোমার আশা লাগবে না, তোমার মদিনায় আসা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম তুমি পৃথিবীর যেখানেই থাকবা, যখনই আমি রাসূলের তুমি পাওয়ার আশা করবা, তখনই নজর করলে তোমার সামনে আমি রাসূলুল্লাহরে পায়া যাইবা। নামাজের মধ্যে যখন তিনি এই নিয়ত করেন, কেমন খুশু খুজুর নামাজ ছিল সেটা, কেমন ধৈর্যের নামাজ ছিল। বাবা জিনারে আমার, والذين هم في صلاتهم
খাশিউন। আল্লাহু আকবার, একটু জোরে কইতেন না? আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, আর মুনাফিকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, ছুটাছুটি করার জন্য নামাজ আদায় করে। শুক্রবারে গেলে দেখা যায় পাক্কা ঈমানদার কারা আর মুনাফিক মার্কা নামাজি কারা। 2 রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়াটা করার সাথে সাথে মসজিদ খালি করে সুন্নত না পড়ে যারা বের হয়ে যায় তারা নামাজি না, তারা নামাজি নামক মুনাফিক, তারা নামাজি নামক মুনাফিক। আর যারা ঈমানদার তারা আগেও সুন্নত পড়ে, পরেও সুন্নত পড়ে, আগে মসজিদে যায়, সবাই শেষে বের হয়। আর মুনাফিকেরা মসজিদে গেলে পাগল হয়ে যায়, কতক্ষণ বাহিরে যাবে। বাবা জানে আমার, এই জন্য জান্নাতে যেতে হলে 4টা আমল। জোরে বলেন, কয়টা আমল? জোরে বলেন, আরো জোরে বলেন। 4টা আমল। 1 নম্বরে সাল্লু খামসাকুম, নবী বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, 2 নম্বরে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো। 3 নম্বরে ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা মালের যাকাত বছরে একবার আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, শরীয়তের শাসনে যদি দেশ চলে, ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো। যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না, শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না, ওই দেশে হক্কানি আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ এবং ওলামায়ে কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে, ওই পথে মানিয়া বাড়ি যায় তোমরা সঠিকভাবে আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা ডাইরেক্ট প্রভুর জান্নাতের মধ্যে চলিয়া যাবে। এ বাবাজি আমার, আল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ফজরের 2 রাকাত নামাজের বেলায় কি করলেন, কি বললেন শুনেন। আজ আমরা অনেকেই যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা ঠিক মতো পড়ি না। আবার যদি এশার নামাজ পড়ি, তালাশ করলে 14 আনা মুসলমান ফজরের নামাজে পাওয়া যায় না। সারা জীবনের ওয়াজ এক জায়গায় যদি করেন, সারা জীবনের আমল এক জায়গায় করল, 2 রাকাত ফজরের নামাজের সমান করা যাবে না। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর ফজরের নামাজ আযানের সাথে সাথে ঘুম থেকে জেগে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার ওই উম্মত গুলাকে আমি হাতে ধরে ধরে জান্নাতে টেনে টেনে পুষাইয়া দিব। এটা মারহাবা কর। দুই ওয়াক্ত নামাজ ঠিক করেন। কয় ওয়াক্ত? চিল্লিয়ে বলেন। 3 ওয়াক্তের কথা বললাম না, 2 ওয়াক্ত ঠিক করেন, বাকি 3 ওয়াক্ত সহজ। বাকি 3 ওয়াক্ত সহজ, 2 ওয়াক্ত ঠিক করেন।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনারা আর কি চান? একজন উঠে হিতের দিকে চান। আমি সরি ভরি কইতে পারি না, তালেবালি কইতে পারি না, তারে তারে পারি না, গজল মজল পারি না। আবার পারি না যে তা না, এটি ওয়াজের মধ্যে, এটা আমি অভ্যস্ত না। কথা বুঝছেন? এ ভাইয়েরা, আমার আল্লাহ বলেন সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে ডুলে যায় তখন আসরের নামাজ কায়েম করো। ইলা ওয়াসাকিল লাইল, রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত, এর অর্থ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয় মুয়াজ্জিন আযান দেয়, ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে দাঁড়িয়ে যাও, ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের কেরাত শুনো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা জানিয়া রাখো আল্লাহ পাকের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে সাক্ষী হয়ে যাবে। এই আসরের নামাজ আর ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? আসরের নামাজ আর ফজরের নামাজ। এই দুই নামাজের মধ্যে যারা অবহেলা করবে না, আসর আর ফজর যাদের ঠিক, বাকি জোহর মাগরিব এশা সহজ। যার আসরের নামাজ আদায় করা কঠিন, ফজরের নামাজ আদায় করা কঠিন, বাকি তিন ওয়াক্ত তার জন্য কঠিন। কিন্তু ফজর আর আসর যার কাছে সহজ, তার কাছে বাকি তিন ওয়াক্ত আরো পানির মতো। এই জন্য বলছে এই দুই ওয়াক্ত নামাজ ঠিক করো, তাহলেই তোমরা নামাজি হয়ে যাবে, তোমরা খাঁটি মুত্তাকিন হয়ে যাবে। আর এক হাদিসে আমার রাসূল বলেছেন, সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ যদি তোমরা কায়েম করো, আর সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যদি তোমরা আদায় করো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, একদিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অসুস্থতার কারণে মসজিদে নববীতে যেতে পারেন না, অসুস্থ। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে নবীজি মাথা মোবারক রেখে ঘুমায়, শুয়ে রইছে। মসজিদে নববীতে জমা শুরু হয়ে গেছে গো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করছিলেন। হুজরা থেকে নজর করলে দেখা যায় নবী বললেন, আয়েশা তুমি একটু আমাকে ধরে বসাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে ধরে বসালেন। নবীজি মসজিদের দিকে তাকাইলেন, সুন্দরভাবে জামাত চলছে, নামাজ চলছে। নবী এটা দেখিয়া চক্ষু মোবারক থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দেন। কাঁদতে কাঁদতে বলেন, আয়েশা আমাকে আবার শোয়াইয়া দাও, আবার আমাকে শোয়াইয়া দাও। যখন শোয়াইয়া দিল, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি কেন করেন? নবী বলে, আয়েশা আমি কাঁদি যেই নামাজের জন্য জীবন ভর এত কষ্ট করলাম, ওই নামাজে আজকে আমি যেতে পারলাম না। তবে আমার কান্নার কারণ হলো যে আমি রাসূল ভাবলাম যখন আমি থাকবো না, তারপর আজকে যেই সুন্দরভাবে নামাজ কায়েম হইছে, সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে,
কাজে আমার মনের ভিতরে একটা প্রবোধ চলে আসছে, আমি ধারণা করলাম আমি রাসূল না থাকলেও জামাত কোনোদিন বন্ধ হবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এটা মুমিনের 1 নম্বরের কোয়ালিটি। 2 নম্বরে والذين هم عن اللغو معرضون ওইসান হেমিসান হা এটাকে বলে পরশ্রীকাতরতা। বাবাজিরা রে, আমার আল্লাহ বলেন ইমানদারের 2 নম্বরের গুণ হলো ইমানদারেরা বেহুদা কথা জবান দিয়া বলবে না, ইমানদারেরা বেসরা কথা বলে না, ফাহিশা কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, গালমন্দ করে না। ইমানদারেরা জবানে মিথ্যা বলে না, ইমানদারেরা নবীর বিরুদ্ধে বলে না, আল্লাহর বিরুদ্ধে বলে না, আলেমের বিরুদ্ধে বলে না, ওলি আল্লাহর বিরুদ্ধে বলে না। ইমানদারেরা তাদের জবানটাকে সব সময় হেফাজত করে রাখে, আর জবান হেফাজত এটা হলো সবচেয়ে বড় তাকওয়া। এটা সবচেয়ে বড় তাকওয়া। যারা জাহান্নামে যাবে জবানের কারণে যাবে, আর যারা জান্নাতে যাবে তারাও জবানের কারণে যাবে। বাবাজি জানে আমার 3 নম্বর, 3 والذين هم للزكاة فاعلون। ইমানদারেরা কিফন হবে না। বর্তমানে গরিব কম, ধনী বেশি। আজ যারা গরিব ছিল তারা আজকে সবচেয়ে বড় ধনী। শহর বন্দর, গ্রামের গরিবেরা জায়গা কিনে বাড়ি করে অট্টালিকায় বাস করে। কেউ কোনোদিন ধারণা করতে পারে না তারা এত বড় লোক হবে। যারা যাকাত খাইতেন তারা আজকে যাকাত দেওয়ার উপযুক্ত, কিন্তু যাকাত দেয় না, যদিও দেয় হিসাব করে দেয় না। আর যাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যাবে। যাকাত যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তারা কোনদিন কৃপণতা করে না। তারা 1 টাকা পর্যন্ত হিসাব করে, বছরে একবার যাকাত আদায় করে। গরিবের কষ্ট দিয়ে আদায় করে না, গরিবের বাড়ি যায় যায় আদায় করে, বিধবার কাছে যে আদায় করে, এতিমখানায় যে আদায় করে, এতিমের বাড়িতে যে আদায় করে। এতিমের তার বাড়িতে আনে না, বিধবারে কষ্ট দিয়ে তার বাড়িতে আনে না। কেননা যাকাত এটা গরিবের ফরজ না, এটা আমার আপনার ফরজ। আর এই ফরজ আদায় করার জন্য গরিবের বাড়িতে যাওয়া একান্ত জরুরি। গরিবের কাছে যে যাকাত দিবেন, গরিব আপনার বাড়িতে আসবে কেন? তাই যারা সবচেয়ে বড় মুত্তাকিন, যারা ঈমানদার, তাদের কোয়ালিটি, তারা গরিবের হক গরিবের বাড়ি যায় আদায় করে দেয়। গরিবের কষ্ট দেয় না, গরিবের মনে প্রফুল্লতা যোগাইয়া দেয়। কোন ধনী যদি গরিবের দ্বার প্রান্তে টাকা নিয়ে যায়, যাকাত নিয়ে যায়, ওই গরিবের মন বড় হয়ে যায়। গরিব ধনীর জন্য দোয়া করে, ওই ধনী আমার আল্লাহর দরবারে ভালো হয়ে যায়। 4 নম্বরে والذين هم لفروجهم حافظون। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আর ঈমানদারের কোয়ালিটি, ঈমানদারেরা লজ্জাস্থানের হেফাজত করে। আজ ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা। ওয়াজ কেন ধরে না? ইমাম সাহেবের কথা কেন আমলে আসে না? জুমার নামাজে খতিব সাহেব যা আলোচনা করেন, এই আলোচনা আমল করলে আর কোন বক্তার ওয়াজ শোনার প্রয়োজন হয় না, কিন্তু আমল নাই।
তারপরে এত গজব কেন, এত অশান্তি কেন, এত মারামারি কেন, এত মামলা কেন? এত মামলা, এত সাইক্লোন, এত ঘূর্ণিঝড়, এত ভূমিকম্প একমাত্র মহিলাদের দায়ুসগিরির কারণে, নারী পুরুষ অবাধে চলার কারণে। আর জিনার সয়লাভ যখন জমিনে বেড়ে চলে, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যখন জিনা বেড়ে যাবে আমার ভাইরা, তখন এই জমিনে চাইলের মজা থাকবে না, ডাইলের স্বাদ থাকবে না, মাসকলির ডাইলের স্বাদ থাকবে না, মাছের স্বাদ থাকবে না, গোসের স্বাদ থাকবে না, দুধের স্বাদ থাকবে না, বরকত পাওয়া যাবে না। আর মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে যাবে, মানুষের মায়া উঠে যাবে, ভাই ভাইকে মেরে ফেলবে, ছেলে বাবাকে মেরে ফেলবে, বাবা সন্তানের মেরে ফেলবে, স্বামী বিবিকে মারবে, বিবি স্বামীকে মারবে। আবার স্বামীর সামনে স্বামী থাকা অবস্থায় স্বামীর অর্থ মানিয়া বেগানা পুরুষ গ্রহণ করে চলে যাবে। তখনই আল্লাহর গজবে দুনিয়া ভরপুর হয়ে যাবে। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। বিরক্ত ভাবছেন আপনারা? হ্যাঁ, কষ্ট লাগছে আপনাদের কাছে? আমার এত শেষ মেশ দিছেন, আমার আগের হুজুরে যেই টাইম হাইছে সেই টাইম যদি আমি বুড়িয়াই পাইতাম, তাহলে মানুষ যেগুন দেখছেন এই সময় এত 10 জন হইলেও বেশি আমি পাইতাম। এই কথা ঠিক কিনা? 10 জন হইলেও বেশি আমি পাইতাম ইনশাল্লাহ। তারপরও বাতাস আইলে বৈশাখ মাসে মহিলারা ধানের উড়ায়, উড়াইলে দানগুন সারি দানগুন নিচে পড়ে আর সিডাগুন বাতাসে সরে এলায়। তো ওয়াজ মাহফিলও এরকম তুফান লাগে, বুঝেনি? এই তুফানের ভিতরে বাতাস আসলে ওই বাতাসে সিডারি উড়িয়া যায় গিয়া, আদের এই সারি ধান এরা বসে থাকে। আপনারা হইলেন সারি ধান, আপনারা পাক্কা ইমানদার, আর সিডাগুন উড়িয়া গেছে গিয়া। এই কথাটা কি ঠিক নেই? হ্যাঁ, আমার প্রাণের বাবাজিরা সবাই প্রাণ ধরে মহব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে পড়েন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আওয়াজটা ভালো হয়েছে না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ইমানি জজবার সাথে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি والذين هم لفروجهم حافظون। তবে ঈমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখে, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না, জিনার আড্ডায় তারা যায় না, ব্যভিচারিতে তারা যায় না, আল্লাহর ভয়ে তারা জিনা থেকে নিজকে বাঁচায় রাখে, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না। বর্তমানে কিছু কিছু যুবক একেবারে ভালো হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, হুজুরের ওয়াজ শুনতে বসে থাকে, মসজিদে যায়, নামাজ পড়ে, মা বাপকে শ্রদ্ধা করে, আলেম ওলামারে শ্রদ্ধা করে, ওস্তাদের শ্রদ্ধা করে। আবার তালাশ করলে দেখা যায় অধিকাংশ যুবক এখন বেয়াদব, মা বাপের মানে না, ওস্তাদের মানে না, আলেম মানে না, সমাজ মানে না, নামাজ মানে না, মন গড়া চলে। তাদের কারণে সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, আর তাদের কারণেই যত অকারেন্সগুলি সমাজের মধ্যে ঘটে থাকে। আর এটার মূল কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেন, যেই বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়া এই সন্তানটার জন্ম,
এই বাবা খায় হারাম, বাবা রুজি হালাল না, বাবায় খায় হারাম। সুদ খায়া সন্তান জন্ম দিছে, ঘুষ খায়া সন্তান জন্ম দিছে, পরের হক খায়া সন্তান জন্ম দিছে, জুলুমের টাকা খায়া সন্তান জন্ম দিছে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে, ওই ব্যবসার টাকা খায়া সন্তান জন্ম দিছে। তাহলে এই বাবার বীর্যটা হইল হারাম, রক্ত মাংস হারাম, এই জন্য হারামের রক্ত, হারামের বীর্য। আর যেই মায়ের রেহেমের সন্তান, ওই মায়ের রেহেম পবিত্র না, ওই মা খায় হারাম। মা হলো দায়ুস, মা সন্তানের পেটে নিয়ে ঘরে থাকে না, রাস্তায় রাস্তায় দৌড়ায়, হাটে বাজারে দৌড়ায়, শহরে বন্দরে দৌড়ায়, বিয়ার আসরের মধ্যে যায়, পিকনিকে যায়, রাজনীতির ময়দানে যায়। এই মহিলারা দায়ুস হয়ে যাওয়ার কারণে আর বাবার উপার্জন হারাম পথা হওয়ার কারণে সন্তানেরা ভালো হয় না, ভালো হয় না। এই জন্য এখন আর আমরা নেককার সন্তান উপহার দিতে পারি না, সন্ত্রাসগুলি আমরা দুনিয়াতে রেখে যাই। কথা ঠিক না? কসম করে বললাম, আল্লাহর কোরআন হাতে, আপনি হালাল খেয়ে সন্তান জন্ম দেন, আর মা বোনের পর্দা করেন, আপনিও পর্দা করেন, লজ্জাস্থান হেফাজত করেন। আপনার ঘরে আল্লাহ আড়াই বাণী রলি আল্লাহ পাঠাইয়া দিবেন, সরসিনার আল্লাহ রলি পাঠাইয়া দিবেন, সোনাকান্দার আল্লাহ রলি পাঠাবেন, দামতি রলি আল্লাহ পাঠাবেন। আমার ভাইরা, হযরত শাহজালালের উত্তরসূরি আপনার ঘরের থেকে আল্লাহ পাঠাইয়া দিবেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই ওঠখাড়া গ্রামে কয়েকজন আল্লাহর ওলির আস্তানা আছে। জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই দেশে ওলি আল্লাহ, এটা আল্লাহর রহমত। ওলি আল্লাহর আস্তানা, এটা আল্লাহর রহমত। সিলেটের জমিন আজকে ধন্য, 360টা ওলিয়ার আস্তানা, হযরত শাহজালাল আল্লাহর ওলির আস্তানা। যেই দেশের মানুষকে আল্লাহ ভালোবাসেন, ওই দেশে আল্লাহ ওলি আল্লাহর আস্তানা কবুল করেন। আমার প্রাণের ভাইয়েরা, এখন এখানে এই ওঠখানা গ্রামে কয়েকজন আল্লাহর ওলি, আমরা শুধু মাজারে যাব, জিয়ারত করব, বরকত নিব না। এরা আল্লাহর ওলি, আমরাও যেন আল্লাহর ওলি হতে পারি, আমার ঘরেও যেন ওলি আল্লাহ হতে পারে, আমার সন্তান, আমার নাতিও যেন আল্লাহর ওলি হতে পারে। এই চেষ্টা তো আমাদের মধ্যে নাই, থাকবেও না, আসবেও না। তার কারণ মানুষ বর্তমানে যেইভাবে চলছে, পরিবার, সমাজ, এরপরে ব্যবসা, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি যেভাবে চলছে রে ভাই, এই দেশে ভালো কিছুর আশা আর করা যাবে না। ভালো কিছুর আশা করা যাবে না। তারপরেও স্বামীর লজ্জাস্থান বিবির জন্য হালাল, বিবির লজ্জাস্থান স্বামীর জন্য হালাল। স্বামীর আপাদমস্তক বিবিয়ে দেখবেন, বিবির আপাদমস্তক স্বামীয়ে দেখবেন। তবে স্বামীর একান্ত লজ্জাস্থান যেটা, বিবি তালাশ করলে এটা জায়েজ আছে, তবে তাকওয়ার খেলা। বিবির লজ্জাস্থান স্বামী দেখা যায়, তবে নজর করা, চোখ দিয়ে দেখা, এটা তাকওয়ার খেলা। ইমানদারেরা তাকওয়ার খেলাফ কাজ কোনোদিন করতে পারে না। তারপরেও অন্যায় ভাবে কোন বেগানা নারী, বেগানা পুরুষ একজনে আরেকজনের জন্য হারাম। আজ মানুষের লজ্জা নাই, শরম নাই। এমনকি বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, পর পুরুষ, পর নারীর সাথে এই হারাম কাজে লিপ্ত হইয়া এই দুনিয়া গজবের কারখানা বানিয়ে দিছে রে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আরেকটা জোরে সরে কর না নাউযুবিল্লাহ। আরেকটা বড় গজব, ওইটা আপনি ভাই কষ্ট লাগে আপনাদের না? আর একটা বড় গজব হইল মোবাইল।
এটার মতো বড় গজব আর একটা আছে কিনা জানি না। যুবকের লেখাপড়া শেষ, যুবতীর লেখাপড়া শেষ, বালা মানুষের চরিত্র ধ্বংস, রাত ঘুমায় না, সারা রাত মোবাইল চায়, ফেসবুক চায়, ইউটিউব চায়, তবে ভালোটা চায় না। খারাপ খারাপ ছবিগুলি, এত নোংরা ছবিগুলি, নোংরা পোস্টগুলি এই মোবাইলের মধ্যে দেখে আর পাওয়া যায় রে ভাই। ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে রে, যার জন্য নামাজ নাই, আল্লাহর ভয় নাই। এখন মোবাইলে ছোট ছোট বাচ্চারা যদি মোবাইল না দেয় তারা ভাতও খায় না। কথা ঠিক না? তারা ভাতও খাইতে চায় না। মা মোবাইলটা হাতে দিয়ে দেয়, খেলা দেখায়, আরেকদিকে মা মুখের মধ্যে খানা ঢুকায়। এই মোবাইলে নামাজ শেষ, আর এই মোবাইলে যত দুর্ঘটনা। মোবাইলে হয় চুরির কন্টাক্ট, মোবাইলে হয় ডাকাতির কন্টাক্ট, মোবাইলে পরে স্ত্রীর সাথে কন্টাক্ট করে তারা অন্যায় পথে চলে যায়। স্বামী তালাক প্রাপ্ত হয়, বিবি তালাক প্রাপ্ত হয়ে যায় এই মোবাইলের কারণে। গাঞ্জার আড্ডা খানা, মদের আড্ডা খানা, জিনার কন্টাক্ট, এই সব এই মোবাইলের দ্বারা এখন করতে সম্ভব। একটু চিল্লে বলেন না রে ভাই, নাউযুবিল্লাহ। তবে কিছু বাবা একেবারে বালা, কিছু বড় ভাই একেবারে ভালো, কিছু দুলা ভাই একেবারে ভালো। কতগুলি বাবা ডাকাত, কতগুলি দুলা ভাই বড় ডাকাত, কতগুলি বড় ভাই বড় ডাকাত। বড় ভাই বিদেশ থাকে, ছোট ভাই ফোন করেছে, ভাই আমার একটা মোবাইল দাও। আমার ছোট ভাই একটা মোবাইল চাইছে, না দিই কেমনে? এই বড় ভাইটা ডাকাত।